আপনারা অনেকেই কিন্তু এনআইডি অনেক আগে করেছেন। এনআইডি কার্ডের সাথে কিন্তু আমাদের বর্তমানে যে ছবিটি রয়েছে এটি কিন্তু আমাদের মিল খায় না এবং এই ছবিটা কিন্তু আমাদের হয় না। কিন্তু কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা কীভাবে খুব সহজে আপনাদের এনআইডি কার্ডের যে ছবিটি রয়েছে সেটি কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম বাজারটি রয়েছে সে গুগল ক্রোম বাজারে আসার পর এই জায়গায় আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে এখানে আপনারা সার্চ করে দিবেন এনআইডি বিডি লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন এনআইডি বিডি লিখে আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম একটি কিন্তু ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনার মাঝে এরকম ইন্টারফেস হবে। আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিতেছি। এরপরে কিন্তু আপনারা এখান থেকে একটি অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এনআইডি অনলাইন সার্ভিসিং। আমি আপনাদেরকে এখানে মার্ক করে দেখিয়ে দিতেছি এনআইডি অনলাইন সার্ভিসিং দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা উপরে খেয়াল করে দেখতে পারবেন 3 ডট মেনু নামে একটি অপশন রয়েছে। আপনার 3 ডট অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ফর্ম কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটি কিন্তু সর্বপ্রথম আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথম এই ফর্মটি কিন্তু আপনাদের ফটোকপি দোকানে গিয়ে বের করে নিতে হবে। বের করে নিয়ে এরপরে কিন্তু আপনাদের এটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এর জন্য সর্বপ্রথমে কিন্তু আপনাদের নাম দিতে হবে। এরপরে আপনাদের যত প্রকার এখানে আপনাদের কিন্তু আপনারা এখান থেকে পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর এরপরে আপনারা নিচে দিয়ে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। সবার লাস্টে যে ঘরটি রয়েছে এটির ভিতরে কিন্তু আপনারা এখানে সর্বপ্রথম আপনারা দিয়ে দিবেন ছবি। এরপরে দ্বিতীয়তে যে ঘরটি রয়েছে এখানে দিয়ে দিবেন ছবি পরিবর্তন। এরপরে 3 নম্বরে যে ঘরটি রয়েছে এটির ভিতরে আপনাদের যে এনআইডি কার্ডের এটি রয়েছে সেটির নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথম আপনাদের এখানে যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষরটি কিন্তু এখানে দিতে হবে। এরপরে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সকল প্রকার কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে এরপরে কিন্তু আপনারা নিচের দিকে খেয়াল করলে আরেকটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু আপনারা পরে নিয়ে নেবেন। এটি পড়তে গেলে কিন্তু আমাদের ভিডিওটি লং হয়ে যায়, এজন্য কিন্তু আপনারা এটি পরে নিয়ে নেবেন। এরপরে কিন্তু আপনাদের সিম্পলি এখানে কাজ শেষ। এরপরে কিন্তু এটি আপনারা আপনাদের যে উপজেলায় যে এটি রয়েছে সেটির ভিতরে কিন্তু আপনারা এটি জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের ওখানে একটি ডেট দিয়ে দিবে আপনাদের কবে ছবি তোলার জন্য আসা লাগবে। সেদিন গিয়ে কিন্তু আপনারা ছবি উঠে আসবেন। তুলে আসার পর এরপরে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু একটি এসএমএস চলে আসবে যে উপজেলা নির্বাচন অফিসে কিন্তু আপনাদের যাওয়া লাগবে। কবে যাওয়া লাগবে এবং কোন সময় যাওয়া লাগবে, কোন ঠিকানায় সকল প্রকার কিন্তু আপনাদের মেসেজে কিন্তু যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ আসবে। সেই মেসেজে কিন্তু এখানে লেখা থাকবে। লেখা থাকার পর এরপরে আপনারা ওখানে গিয়ে এখানে ছবি উঠে এরপরে কিন্তু 10 থেকে 15 দিনের মতো আপনাদের টাইম লাগবে। টাইম লাগার পর এরপরে কিন্তু আপনাদের আবার ফোনে একটি মেসেজ আসবে। এরপরে আপনারা গিয়ে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে তারা কিন্তু এটা অফিসিয়ালিভাবেই কিন্তু আপনাদের ছবিটি পরিবর্তন করে দিবে। সেইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এনআইডি কার্ডের সাথে যদি আপনাদের ছবি যদি ম্যাচ না খায় তাহলে কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।